বিরাটিতে জমা জলের বলি এক রত্তি 5 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হলো জলের মধ্যে পড়ে। জলের এমনই অবস্থা, জমা জলে পড়ে খাট থেকে পড়ে যায় ওই শিশুটা। বাড়ির ভেতরকার ছবি রেখেছি আপনাদের সামনে, দেখুন জল জমে গিয়ে কি অবস্থা হয়েছে। ঘর ভর্তি জল, বিছানা থেকে পড়ে মৃত্যু হলো 5 মাসের শিশু। বৃষ্টি থামার পরেও উত্তর দমদমের 13 নম্বর ওয়ার্ডে এইরকমই হাঁটু জলের পরিস্থিতি রয়েছে। ঘরের মধ্যেই জমা জলে তলিয়ে গেল শিশুকন্যা। বেহাল নিকাশি অবস্থা, বৃষ্টি থামলেও জলের তলায় গোটা এলাকা। অর্থাৎ বুঝতেই পারছেন জল জমে গিয়ে কি পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়ির মধ্যে শুধু নয়, গোটা এলাকায়। আর এই জমা জলে পড়েই মৃত্যু হয় এক রত্তি শিশুর। জমা জলে পড়ে 5 মাসের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে বিরাটির দেবীনগর এলাকায়। আমরা এই মুহূর্তে রয়েছে ঠিক সেই ঘরের সামনে। আজকে সকালে 5 মাসের এই শিশুকন্যা এই ঘরের ভেতরে, আমরা এই যে ঘরের ভেতরে প্রবেশ করছি, ঘর জলমগ্ন এবং ঘরের পাশেই খাট রয়েছে। সেই 5 মাসের শিশুকন্যা এখানে ঘুমাচ্ছিল। তার মা পাশে রান্নাঘরে রান্না করতে গেছিল এবং এসে কিছুক্ষণ বাদে ফিরে দেখে যে এই মেঝের মধ্যেই নিথর অবস্থায় শিশুকন্যাটি পড়েছিল। প্রথমে উত্তর দমদম পুরসভা হাসপাতাল, পরে বিসি শিশু হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই জমা জলে পড়ে মৃত্যু হয় এই 5 মাসের শিশুকন্যার। দিন ধরেই এই বাড়িটি জলমগ্ন, ঘরে জল এবং ঘরের মেঝে, এমনকি কোনোভাবে এই জলের মধ্যেই তারা লড়াই করে জীবনযাপন করছেন। প্রতিটি ঘরে জল এবং ঠিক খাট পর্যন্ত ইট দিয়ে উঁচু করা হয়েছে। আর এই অবস্থাতে এই মর্মান্তিকভাবে এই পরিবারেরই ছোট্ট শিশুকন্যা সদস্য, 5 মাসের শিশুকন্যা, তার মৃত্যু হয়েছে। এবং বাড়ির বাসিন্দারা যেটা বলছে যে দীর্ঘদিন ধরে এলাকা জলমন্দি এবং তার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা। আর এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। রাস্তার দুর্দশার ছবি আপনারা দেখেছেন, বাড়ির ভেতরকার ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সরাসরি সমীরণের কাছে যাব। কিন্তু এই যে জমা জলের পরিস্থিতি, তৃণমূল কাউন্সিলর সাফাই দিচ্ছেন যে অতি বৃষ্টির ফলে এটা হচ্ছে, কিন্তু এলাকার মানুষজন তারা বলছেন কয়েক সপ্তাহ ধরে জল এরকম ভাবে জমে রয়েছে। দায় কার সমীরণ? একেবারে পাপিয়া, যে দায় কার সব থেকে বড় প্রশ্ন। যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে আজ সকাল 10টা নাগাদ এই দেবীনগর এলাকায়। এলাকার মানুষ যথেষ্ট শোকস্তব্ধ। তাদের বক্তব্য, তারা কয়েক সপ্তাহ ধরে এই জমা জলের সঙ্গে তারা লড়াই করছেন। সেখানে যেমন সাপ বিভিন্ন রকম কীটপতঙ্গ রয়েছে, বিষাদর সাপ পর্যন্ত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। ক্যামেরাম্যান অতনু কুণ্ডু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই খাটের মধ্যেই শিশুটি ঘুমাচ্ছিল। তারপরেই তার এখান থেকে পড়ে যায় জলের মধ্যে। তার মা বাইরে বেরিয়েছিল, ভেতরে এসে দেখেন যে নিথর অবস্থায় শিশুকন্যাটি রয়েছে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের বলেন এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হয় উত্তর দমদম পুরসভা হাসপাতাল। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিসি শিশু হাসপাতাল। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এখানে টানা কয়েকদিন ধরে জল। অতনু ছবিটা দেখাচ্ছে যে গোটা বাড়িটা জলমগ্ন। আমি বাড়ির ভেতরে রয়েছি, রান্নাঘর গ্যাস সিলিন্ডার। অতনু ছবিটা দেখা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার দেখো প্রায় অর্ধেকটাই, প্রায় অর্ধ নিমজ্জিত বলা যায়। এখানে এই মুহূর্তে নিমতা থানার পুলিশ এসছে গোটা বিষয়টি তদন্ত করার জন্য এবং পরিবারের সদস্যরা তারা রয়েছেন, তারা এতটাই শোকস্তব্ধ, তারা কথা বলার ভাষা হারিয়েছেন। এবং তার ওই মৃত শিশুর আত্মীয় রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে ঘটনা ঘটেছে হয়েছিল, এটা 10টা নাগাদ হয়েছে। কিভাবে হলো? কি বলবো, আমি কিছু বুঝতে পারছি। কোথায় ঘুমিয়েছিল? ওর মা ঘরে ঘুমিয়েছিল। ওর মা ওকে রেখে একটু বাথরুমে গেছিল। ওই বাড়িতে এখানে যেতে পারছে না, অসুবিধার কারণে ওখানে গেছিল, ওই পেছনের বাড়িতে। ওখান থেকে এসে দেখে মেয়ে পড়ে রয়েছে জলে। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছিল। এই বাড়িতে কতদিন? 1 মাস মতো জল রয়েছে। হ্যাঁ। জীবনযাপন করছেন এই জলের মধ্যেই আমরা জীবনযাপন করি। না খাওয়া থাকা জলে। এভাবেই রয়েছে।
বললে যে 1 মাস ধরে এই বাড়িটা জলমগ্ন, এই মুহূর্তে নিমতা থানার পুলিশ তদন্ত করছে এবং তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। গোটা বাড়ি জলমগ্ন, 1 মাস ধরে এভাবে কীটপতঙ্গ, সাপ, বিষধর সাপ প্রত্যেকের সঙ্গে তারা লড়াই করে জীবনযাপন করছেন। কাছেই বয়ে গেছে ফতেশা খাল এবং দীর্ঘদিন ধরে ফতেশা খালের সংস্কার করা হয় না, আর সেই কারণেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। ফি বছর এই জলমগ্ন হওয়ার ঘটনা ঘটে। এবার বৃষ্টি যেহেতু আষাঢ় মাস থেকেই হচ্ছে, তার ফলে টানা প্রায় 1 মাস ধরে এলাকা জলমগ্ন, এমনটাই অভিযোগ করছে ওই মৃত শিশুর পরিবারের সদস্য। এবং তিনি জানাচ্ছেন যে 1 মাস ধরে ঘরে জল রয়েছে এবং তার ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে, ফতেশা খাল সংস্কার করা এবং নর্দমা সংস্কার করা, কিন্তু এলাকার মানুষ যেটা বলছে যে দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন। আপনাদের এখানে কতদিন ধরে জল রয়েছে? এখানে ধরেন প্রায় 2 সপ্তাহ। নামছে না কেন জল? নামছে না কেন? বৃষ্টি হয়েই যাচ্ছে, তার নামবে কি? হ্যাঁ, এখানে এই পুরসভা এই যে জল জমছে সেটা নামানোর ব্যাপারে কোনো কাজ করছে? না, ওটা কোনো কাজ হচ্ছে না। হচ্ছে না, ওইদিকে খাল বন্ধ, একটা খাল দিয়ে জল পাস হচ্ছে, ওই জন্য জলটা বেরোচ্ছে না, এক জায়গায় জলটা জমাটা হয়ে গেছে। আপনারা আপনাদের যন্ত্রণার কথা পুরসভাকে জানিয়েছেন? কাকে জানাবো? হ্যাঁ, ওর সঙ্গে কথা এরকম জল জমে থাকা আমাদের এত কষ্ট, সবারই কষ্ট, আমাদের শুধু না, প্রত্যেক পুরো ফ্যামিলি দেখুন, পুরো অবস্থা সবারই খারাপ। সাপ কোপ, সবার ঘরে সাপ ফাপ সব ঘুরে বেড়ায়। এটা প্রত্যেক বছরেরই ঘটনা, শুধু আজকের ঘটনা। আমি বিগত জন্ম থেকে 27-28 বছর এখানে আছি। 22 বছর যত বছর বয়স থেকে জানতে শিখেছি, বুঝতে শিখেছি, তত বছর থেকে জলেই আমাদের হাঁটতে হচ্ছে বর্ষাকালে। পুরসভা কি করছে তা তো বলতে পারবো না কি করছে, আমরা সাধারণ মানুষ হিসেবে যেটুকুনি বলতে পারি আপনাদেরকে জানালাম যে এটা প্রত্যেক বছরেরই ঘটনা। শুধু এইটুকুই না, এই পুরো এলাকা, পুরো ওই পিছন দিকে সব জল, সব, কোনো জলের কোনো সীমা নেই এখানে। আপনারা তো ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করেছেন। দেখ, নির্বাচন করে ছোট নির্বাচন তো সবাই, নির্বাচন সবাই করে, নির্বাচন করে লাভ আছে? তাহলে আমরা এইটুকুন হাত এইটুকুন যাবো, তার বেশি যাবো না। এই জলের মধ্যে আপনাদের জীবনযাপন এমআই করছি, বাঁচতে হবে এভাবে, এমআই বাঁচতে হবে। কিন্তু প্রত্যেকটা ঘরে জল, এমআই বাঁচতে হবে আমাদের। সাপ খুব সাপ থাকলে সাপ ঢুকবে ঘরের মধ্যে, কি করে হবে? হ্যাঁ, অবশ্যই কে দেখ, সবাই দেখছে সাপ। এই জলের মধ্যে সাপ ঢুকবে না কেন? তাহলে সাপ এখানে যে সাপ আছে, এখানে ধারাস আছে, তারপরে চন্দ্রগুড়ো আছে, কেউটে আছে, আপনার জলধুরা আছে। ভয় লাগছে না? লাগছে। সাধারণত সেদিনকে আমার ঘরে ঢুকছিল সাপ, আমি ওই পিছনে দরজা খুলে দিয়েছি, সবজি কাটছি, সাপ ঘরে ঢুকছে, তারপর আমি দাবর দিয়ে আতে চলে যায় সাপ। আপনার নাতনির এই মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটলো, পুরসভা এই জল নামানোর ব্যাপারে কি ব্যবস্থা? এখন যদি ব্যবস্থা নেই নিবে, এখন আর আমরা কি আর বলবো, ওনারা সবাই দেখবে। পৌরসভা ডিসিশন নিবে, এখন যদি লেয় এই দেখে, তাহলে হোক, ওনার ভাগ্য ঘুরলো, আর নাই হলে যেরকম আছে সেরকম থাকবে, এতে আবার কি অসুবিধা। একদমই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এলাকাবাসী, এলাকার মানুষজন, তাদের ক্ষোভ আছড়ে পড়ছে এই ঘটনায়। খুব স্বাভাবিক, যেভাবে যে এলাকায় তারা বসবাস করছেন তা যে আদৌ বসবাসের যোগ্য নয় সেটা একদম ছবিতে স্পষ্ট। সাপ রয়েছে, নোংরা রয়েছে, প্রায় হাঁটু সমান জল, সেটা 1 মাস ধরে। অথচ কাউন্সিলর অতিবৃষ্টির সাফাই দিচ্ছেন। দেখুন কি বলেছেন। 48 বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সিপিএম এর। আমি 2022 সালে জনপ্রতিনিধি হয়েছি। 2022 সালে আসার পরেতে আমার ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, চেয়ারম্যান বিধান বিশ্বাসের সহযোগিতায় 65% রাস্তা সংস্কারের কাজ করেছি। প্রথম অখাতে যেরকম মানুষের পড়াশোনা শুরু করতে হয়, 48 বছর বাদে আমাকে আবার নতুন করে এই ওয়ার্ডে কাজ করতে হয়েছে। এখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি সিআইসি পিডব্লিউডির সিআইসি ছিলেন, কিন্তু ড্রেনেজ এর সিস্টেম কোনোরকম কোনো সিস্টেম করেননি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মন্ত্রী, উত্তরদন্দ পৌরসভার চেয়ারম্যান। কিন্তু আপনারা 14 বছর ধরে ক্ষমতায়, মানুষের সমস্যা রয়েছে, এলাকার মানুষ বলছে একটু বৃষ্টি হলে এলাকা জলমগ্ন হয়ে যায়, এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা নেই? অবশ্যই পরিকল্পনা রয়েছে। আপনি তো নিজেরা দেখছেন কল্যাণের রোডে যেভাবে হাইড্রেনের কাজ শুরু হয়েছে। আমাদের অলরেডি মন্দিরপাড়া 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন মন্দিরপাড়া থেকে ফতেশা খাল পর্যন্ত 6,54,00,000 টাকা স্যাংশন করেছে। তার কাজ করবার প্রস্তুতি যখন শুরু হয়েছে তখনই জলটা শুরু হয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যে জল, এই জল সারা জায়গায় প্লাবিত, জলটা যাবে কোথা দিয়ে? অর্থাৎ বাম আমলের দিকে দায় ঠেললেন এবং অতিবৃষ্টি এত দুর্যোগ, তাই এই জল কোথা দিয়ে যাবে? কিন্তু খাল নিকাশি করার দায়িত্ব কার? এই জমা জল সরানোর দায়িত্ব কার? তা নিয়ে কি একটা উত্তর, সঠিক উত্তর পাওয়া গেল তৃণমূল কাউন্সিলরের মুখে? যে পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এই শিশুর মর্মান্তিক পরিণতির দায় কার? কি বলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার? এই জল জমা কাণ্ড এবং তাতে একটি বাচ্চা, 5 মাসের বাচ্চা, যে পৃথিবীটা বুঝতেই পারল না, তার জীবন চলে গেল, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসেই হয়তো সম্ভবত সম্ভব। অন্য কোনো কাউন্সিলর হলে বা অন্য কোনো দলের কাউন্সিলর হলে তিনি কান ধরে হয়তো ক্ষমা চাইতেন। তো এই জল জমা সমস্যা কলকাতা এবং তার কলকাতা শহরতলি, সেই এলাকার একটা বিরাট বড় সমস্যা, এবং এই সমস্যার সমাধান করার জন্য যে ধরনের প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে করা প্রয়োজন, নগর উন্নয়ন দপ্তর থেকে যেটা করা দরকার, সেটা কিন্তু কোনোভাবেই আমাদের রাজ্যে হচ্ছে না। এবং তার ফলে প্রতি বছর কখনো 5 মাসের বাচ্চা, কখনো 12-13 বছরের স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তারা জীবন হারাচ্ছে এবং একের পর এক ঘটনা ঘটছে।